হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি এবং আমার পুরো ফ্যামিলি আমার সঙ্গেই ভালো আছে। তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। ভিডিওটি কেমন হয় অবশ্যই জানিও কমেন্ট বক্সে, এবং লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না একদমই। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি পুরো ফ্যামিলি বলতে আমার মা আছে, 2 মেয়ে, আমার হাজব্যান্ড, ননদের মেয়ে এবং ভাসুরের ছেলে। তো আমরা যাচ্ছি কোথায় সেটা ভিডিওর লাস্টে গেলে তোমরা দেখতে পাবে। তো একটা ট্রেন ছেড়ে আর একটা ট্রেন ধরলাম দমদম থেকে এবং কৃষ্ণনগর নেমেছি। এখানে একটু সকালে টিফিনটা সেরে নিচ্ছি, তো পরে আসছি, চলো। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এবারে ধরবো টোটো। অলরেডি আমার টোটো পেয়েও গেছি। তো আমার ছোট মেয়ের কিন্তু এই ফার্স্ট টাইম টোটো চড়া, এবং আমরা যাচ্ছি কোথায় সেটা তো আমরা অনেকেই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আমরা মায়াপুর যাচ্ছি। তো আমরা আসছি প্রায় 6 থেকে 7 বছর পর। আর আমার ছোট মেয়ে বলো বড় মেয়ে বলো, ওদের কিন্তু মানে জন্মানোর পরে এই ফার্স্ট টাইম ঘুরতে বেরোনো। মানে আমার মেয়ে এতটা, বড় মেয়েও এতটা দূরে কখনোই আসেনি আর এতটা জার্নি করে। তো ওরা নৌকায় উঠে খুবই আনন্দ পেয়েছে। ওদের ক্ষেত্রে এটা প্রথমবার নৌকায় ওঠা। আর ওদের জন্য আমিও অনেক বছর কোনো নৌকাতে উঠি না, কারণ আমাদের বসিরহাটে বিজয়া যেটা হয় দুর্গাপুজোর, সেটা খুবই ফেমাস। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, যেটা নৌকায় করে খুবই আনন্দ হয়। তো সেটাও আমি ওদের জন্য করতে পারি না যতদিন না মেয়েরা বড় হচ্ছে। তো আমার বড় মেয়ে কিন্তু মাঝে মাঝে খুবই চিৎকার করছিল। তো সেখান থেকে আমরা আসলাম তো নদী পার হয়ে এপাশে মায়াপুর। আর আমরা কিন্তু নদী পার হয়ে ফার্স্ট টাইম আসলাম। আমরা যে কবার এসেছি সব বাসে করে এসেছি। তো কিছুটা সময় হাঁটার পরে আমরা চলে এসেছি। ওখান থেকে 10 থেকে 15 মিনিট লাগে হাঁটতে। তো অধিকাংশ টোটোওয়ালা বলছে 20 টাকা করে। তোমার দাদাভাই বলছে এখান থেকে একটুখানি চলো, হেঁটেই চলে যায়। তো এখানে এসেছি। আর আমাদের কিন্তু রুম আগে থেকেই বলা ছিল। আর একটা বিপদ হয়ে গেছে, রুম বলা থাকা সত্ত্বেও সে বলছে এখানে কোনো রুম নেই। কিন্তু সেটা পরে জানতে পারলাম যে রুম আছে, কিন্তু আমাদেরকে দেয়নি। আমরা এর আগে ফোন করেছিলাম 27 তারিখ নাগাদ যে আমরা 28 29 তারিখে আসছি, যে আমাদের একটা রুম লাগবে। তখন বলেছে হ্যাঁ আপনার আসুন, হয়ে যাবে। কিন্তু এখানে আসার পর কিন্তু অনেক সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়েছে ছোট বাচ্চা নিয়ে। এখানে কোনো রকমের রুম ফাঁকা নেই। তো আমরা কোথায় বুক করেছিলাম, এটা হচ্ছে নিত্যানন্দ কুটির, যেটা নিয়ে অনেক মানে ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো অনেক ভালো ভালো কমেন্ট ছড়াছড়ি, ভালো ভালো ভিডিও ছড়াছড়ি। হ্যাঁ, একটাই সুবিধা যে আমরা 6-7 বছর আগে এসেছিলাম যখন, তখন রুম ভাড়া যা ছিল এখনও সেম টু সেম আছে, কোনো চেঞ্জ হয়নি। এটা একটু ভালো দিক আছে, কারণ প্রতিটা মুহূর্ত এখন সব জিনিসেরই দাম বাড়ছে, কিন্তু এখানকার রুমের কিন্তু দাম এখনও বাড়েনি। সেই 200 টাকা ছিল, 200 টাকা থেকেই আছে। তো আমরা এখানে পৌঁছেছিলাম 11:30 নাগাদ। তো আমরা এখানে আসার পর আমাদেরকে বলছে যে না আপনারা বলেছিলেন ঠিকই, কিন্তু এখন আর কোনো রুম ফাঁকা নেই। কিন্তু পরে সেটা দেখলাম যে অনেকগুলো রুমই ফাঁকা, আমাদেরকে ইচ্ছা করেই দেননি ওনারা। তো এক দাদা ভাইয়ের সঙ্গে পরিচয় হয় আমার। ওনার বাড়ি ছিল দমদম ক্যান্টনমেন্ট। তো উনি বললেন আমরা 2-2:30 নাগাদ ঘর ছেড়ে দেবো, তোমাদেরকে আর ঘর খুঁজতে যেতে হবে না। ততক্ষণে আমার হাজব্যান্ড সঙ্গে আমার ভাসুরের ছেলে গেছিলো ঘর খুঁজতে। কোথাও কোনো রুম নেই। তো আমরা একটা নিশ্চিন্ত ছিলাম যে আমরা বলেছি সেই হিসাবে আমাদেরকে ঘর মানে আমরা পেয়ে যাব, কিন্তু সেটা কিন্তু পাইনি। তো 3:30 পর আমরা রুমটা পাই। আর আমরা ওই দিনকে বিকালে কিন্তু আর কোথাও বার হইনি, কারণ এতটাই সবাই মানে কষ্ট পেয়েছে ওই দিন, না খাওয়া দাওয়া না স্নান। রাত্রের খাওয়া দাওয়াটা হয়েছিল মানে আমার ভাসুরের ছেলে গিয়ে বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলো, সেই খাবারে আমরা খেয়েছিলাম রাত্রে। আর পরের দিন সকালবেলায় গুছিয়ে গাছিয়ে তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম। এইখানে কিন্তু কতটা লাইন দিতে হচ্ছে দেখো খাবারের জন্য। সব কিন্তু টিকিট কেটে আগে যেতে হয়, অনেক আগে থেকেই টিকিট কেটে রাখতে হয়, তারপরে খাওয়া দাওয়া হয়। তো আমার সবথেকে মানে ভালো সার্ভিস দিয়েছে আমার ছোটো মেয়ে। কোনো খাওয়া দাওয়া করেনি ঠিকই, কিন্তু জ্বালাতন করেনি। আমার বড় মেয়েটা একটু বেশি কষ্ট পেয়েছে, কারণ ও দুধ জাতীয় জিনিস খাওয়া বারণ, সেই হিসেবে ও 2-1 দিন নুন দিয়েও ভাত খেয়েছে, শুধু ঝাল তো খেতে পারে না, ওই জন্যই সমস্যাটা। তো এখানে এত সুন্দর ফুল মানে ফুটে আছে, সবই তো অবশ্যই টেক কেয়ারের উপরে। তো আমরা আর পারলাম না এখানটায় মানে ছবি না তুলে ভিডিও না করে, তো এখানে করে নিয়েছিলাম ভিডিও। আর আমার মায়েরও খুব পায়ের অসুবিধা হচ্ছিল, ওই জন্য মা আর 2 মেয়ে এখানে একটু বসে আনন্দ করছিল। আমার মা কিন্তু এই ফার্স্ট টাইম এসছে আমাদের সঙ্গে, মানে আমাদের সঙ্গে কোথাও যায় না, ওই জন্য। তো এইখানে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। আর বিকেলবেলায় সবাইকে ঘুম পাড়িয়ে, সবাই বলতে আমার মা 2 মেয়েকে ঘুম পাড়িয়ে আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে।
আমি, আমার ভাসুর ছেলে এবং ননদের মেয়ে আমরা একটু ভিডিও করেছি সেখানে। সেদিন সন্ধ্যার পরে বেরিয়েছিলাম সবাই মিলে আবার, আর রাত্রে ওরা খাওয়া দাওয়া করবে। আমরা অবশ্য খাওয়া দাওয়া করিনি, আমরা মেলা থেকে কিছু উল্টোপাল্টা খাবার খেয়ে নিয়েছিলাম, মানে এটা ওটা সেটা উল্টোপাল্টা, মানে আবার অন্য কিছু ভেবো না তোমরা। তো এই মেলাতে এটা 31 মানে ডিসেম্বর নাইট, এটা খুবই জোরদার হয়, বাট আজ ছিল 30 ডিসেম্বর। তো এখানেই দেখো, আমরা আসার আগে এখানে একটা বড় করে নাচের অনুষ্ঠান হয়ে গেছে, আমরা ছিলাম না, আমি, আমার ননদের মেয়ে আর ভাসুরের ছেলে ছিলাম না, বাদ বাকি আমার মাঠা সবাই ছিল। মায়াপুর আসলে কিন্তু প্রায় সময় এটা দেখা যায়, রাত্রিবেলা নাচ গান অনুষ্ঠান সবই কীর্তন হিসেবে হয়। তো ফরেনারদের গলায় শুনতে কিন্তু মানে অপূর্ব সুন্দর লাগে। আমাদের এখানে আসার উদ্দেশ্য ছিল 31 ডিসেম্বরের রাত্রিবেলাটা, যে ভীষণ একটা অনুষ্ঠান হয়, কারণ পরের দিন পড়ে যায় 1 জানুয়ারি সেই হিসাবে। কিন্তু এবার সেই অনুষ্ঠানটা হয়নি, কারণ এখানে মানে গুরুদেব মারা গেছেন, তাই ছোটোখাটোভাবে হচ্ছে সেই জন্য। তো যাই হোক, এসে আর কি করবো, এসেই যখন গেছি সময়টা কাটিয়ে গেলাম। তো এখানে দেখো প্রতিটা বারে কিন্তু এত সুন্দর মেলা হয় এবং এত সুন্দর সুন্দর মানে সাজিয়ে দেখো কত সুন্দর লাগছে, সব কিছুই আছে এখানে। তো আমার মায়ের কিন্তু খুবই আনন্দ হয়েছে। আমার বড় মেয়ের কাছে জিজ্ঞাসা করেছি তুমি কেমন আনন্দ পেয়েছো, বলছে পা ব্যথাটা না হলে আমি আনন্দ পেতাম। মানে ও কিন্তু আমাদের সঙ্গে সমান তালে হাঁটাহাঁটি করেছে, যদিও কোথাও হেঁটে হেঁটে যায় না, তবু হাঁটাহাঁটি করেছে। আর আমরা অনেক ভিডিওতেও দেখেছি যে মায়াপুরের নিরামিষ যে বিরিয়ানিটা হয় সেটা বেস্ট, কিন্তু কি বলবো, এখানে বিরিয়ানি খেয়ে মানে বিরিয়ানি খাওয়ার নামটাই আমি ভুলে গেছি। এখানে ছিল ইঁচড় বিরিয়ানি, তো বাইরে ছিল চিকেন বিরিয়ানি ছিল বাইরে, বাট ভেজ বিরিয়ানি তেমন একটা পাইনি বাইরে। আমরা যেই সময়গুলো গেছি সেই সময়গুলো ফুরিয়ে গেছে, না হলে ছিল না। তো যাই হোক, আমার ভেতরটাতে ভেজ বিরিয়ানি খেয়েছিলাম, ইঁচড় দেওয়া, এতটাই বাজে, মানে কি বলবো, ওর থেকে ফেনা ভাতটা বেস্ট, ঠিক আছে। তো কিছু বলবার নেই। আমার ভাসুরের ছেলে তো আমাকে বলছে যে তুমি এই বিরিয়ানি নিয়ে না মানে একটা ভিডিও বানিয়ে ফেলো, তা আমি বলছি না থাক। তো তারপরে সবাই মিলে একটু জিলিপি খেয়েছি, আর আমার মা আর ভাসুরের ছেলে সব এরা এখানেই খাওয়া দাওয়া করেছিল, আমি আর খাওয়া দাওয়া করিনি এখান থেকে। তো এখানটায় যখন চলে আসলাম, আমার হাজব্যান্ড আবার একটু ডাকলো এদিকটা এসো, অনেক সুন্দর সুন্দর ফুল আছে। তো ভাবলাম যে বারবারে ডাকছে, কারণ ওই সাইডটা আমরা যাব না, কারণ এখান থেকে আমরা টিকিট কাটিনি আমাদের জন্য, তো বারে ডাকছে তাই এসছি। তাই এখানে দেখো ফুলগুলোকে এমনভাবে বসানো আছে কাটিং করে, যেন একটা বুফে এত সুন্দর করে সাজানো আছে। এটা কিন্তু অন্য সাইড, মানে আমরা এখানে আসার পরে একটা টাইমে এক জায়গায় খাওয়া দাওয়া করতে গেছি। তো সত্যি এত সুন্দর যদি হতো আমাদের বাড়ি ঘরদের পাশে লাগালে, আর ফুল গাছ লাগালে ফুল গাছের থেকে তো ফুলই উধাও হয়ে যায়, সব নিয়ে চলে যায়, ওই জন্য আর ভালো লাগে না। আগে লাগাতাম বাড়িতে টুকটাক, আর এখন তো লাগাই না। তো দেখো এখানে শুধু ফুল আর ফুল, তার মধ্যে আমার ছোটো মেয়ে উঠবে না কোলে, দেখো হাঁটাহাঁটি করছে, কিন্তু আমাদের যেতে হবে একটু তাড়াতাড়ি, কারণ মেলা থেকে কিছু কিনবো যেটা তোমার দাদাভাই থাকলে কিনতে দেবে না, সেই জন্য। তো ওখানে ওরা খাওয়া দাওয়া করছিল, আমরা চলে এসেছিলাম। আর এটা কিন্তু একটা লাইটিং মানে ফেলেছে। তো তারপরের দিন আমরা বেরিয়ে পড়েছি নবদ্বীপ যাবো বলে। তো নবদ্বীপের ভিডিও আর এটাতে আপলোড করলাম না, কারণ নবদ্বীপের ভিডিওটা আপলোড করলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে, এইটাই অনেক বড় হয়ে গেছে। তো দেখো সকালবেলায় আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, ও কিন্তু ঠান্ডার জন্য নাচানাচি শুরু করে দিয়েছে, আর আমরাও রেডি হয়ে গেছি পুরো। এখানে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, তারপরে এখানে চলে এসেছি মাঠের মধ্যে, একটু ভিডিও বানিয়ে নিলাম। সবাই ভালো থেকো। এবারে শুধু জার্নি আর জার্নি, আবার দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা লাগবে বাড়ি ফিরতে। ট্রেনের মধ্যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল। টাটা সবাইকে, ভালো থেকো।